নো ট্যাক্স অন বাইক। তাদের এই কার্ড বিলাসিতার জন্য কি আমরা বাইকাররা সেখানে ভর্তুকি দেব নাকি? এই সরকার হচ্ছে একটা ব্যর্থ সরকার, একটা বিকল সরকার, এবং এই সরকারের কোনো যোগ্যতাই নেই ক্ষমতায় থাকার। আমরা 1 টাকারও ট্যাক্স দিব না, আমাদের একটাও কোনো শর্ত নাই। আপনি যেভাবে চালান ইচ্ছা চালান, কিন্তু আমরা ট্যাক্স দেব না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটি মোটো ভ্লগে। খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে যে এই গভর্নমেন্ট বাইকারদের সাথে খুব জুলুম করছে। শুধু এই গভর্নমেন্টই নয়, সমস্ত গভর্নমেন্টই বাইকারদের সাথেই সবচেয়ে বেশি জুলুম করে থাকে। কেন যেন এনবিআর, বিআরটিএ, রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং বাংলাদেশের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মন্ত্রী, এমপিরা বাইকারদেরকে দেখতেই পারে না। এমন একটা ভাব যেন বাইকাররা তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে। প্রতি গভর্নমেন্টেই বাইকারদের প্রতি চরম অবহেলা করা হয়। যেমন গত সরকারের আমলে পদ্মা সেতুতে উঠতে না দেওয়া, এখনও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাইকারদের নিষিদ্ধ করা, এগুলো তো রয়েছেই। এর মধ্যে তৈরি হয়েছে নতুন সমস্যা, সেটা হচ্ছে এআইটি অন বাইক। বাইকের এআইটি দিতে হবে। দেখুন, আমরা পার্শ্ববর্তী দেশের থেকেও অনেক বেশি দামে বাইক কিনি। কেন? কারণ এই বাইকটা যখন ইম্পোর্ট হয়ে আসে বাইরে থেকে, যারা ডিলার আছেন অথবা কোম্পানিগুলো যখন সিবিইউ ফরম্যাটে অথবা কী যেন বলে সিকেডি ফরম্যাটে, যেটা হচ্ছে যেটা হচ্ছে ওইখান থেকে অ্যাসেম্বল হয়ে আসে, বাইরে থেকে অ্যাসেম্বল হয়ে আসে, এইরকম কন্ডিশনের বাইক যদি আসে বাংলাদেশে, তাহলে হায়ার ট্যাক্স ধরা হয়। ইন্ডিয়াতে যেই বাইকের দাম 1,10,000 রুপি, সেটা বাংলাদেশে হয়ে যায় 2,70,000, 80,000 রুপি। আবার দেখুন, ইন্ডিয়াতে R15-এর যে দাম রয়েছে তার থেকে 3 গুণ বেশি দাম বাংলাদেশে। কারণ কেন? কারণ এটা বাইরে থেকে অ্যাসেম্বল হয়ে আসে। তাই আমরা কিন্তু বাইক কেনার পর্যায়েই হায়ার ট্যাক্স দিয়ে থাকি। আবার কি হয়েছে, যখন বাইকটা কিনি তখন রেজিস্ট্রেশন ফি দেই, সেখানেও অনেক টাকা, প্রায় 15-16 হাজার টাকা দিতে হয় উইথ 2 ইয়ার্স ট্যাক্স টোকেন। তো এই যে ট্যাক্স টোকেন, এই ট্যাক্স টোকেনের মাধ্যমেই তো বাইকাররা 2 বছরের ন্যূনতম ট্যাক্স দিয়ে আসছে। রোড ট্যাক্স বলেন আর যাই বলেন, এই ট্যাক্সটাই কিন্তু গাড়ির ক্ষেত্রে দিলে সেখানে কিন্তু তারা এটা ইনকাম ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করতে পারে, এআইটি হিসেবে গণ্য হয়। কিন্তু বাইকারদের জন্য এটা এআইটি হিসেবে গণ্য হয় না। এখানেও বাইকারদের প্রতি নাইনসাফি। তার মধ্যে এখন নতুন পায়তারা হয়েছে, বাইকারদেরকে অগ্রিম ইনকাম ট্যাক্স দিতে হবে। এবং এটা হচ্ছে গিয়ে, যদি 155 সিসির উপরে বাইক হয় তাহলে সেই বাইকারকে বছরে 5,000 টাকা এআইটি দিতে হবে। আগে বলেছিল 10,000, এখন বলছে 5,000। এবার কিছু কিছু জায়গায় গুঞ্জন আছে এটা 5,000 থেকে কমে 3,000। 3,000 হোক আর 3 টাকা হোক, আমরা বাইকাররা 1 টাকাও ট্যাক্স দিতে রাজি নই। অনেক বাইকাররা আছে বলছে যে ট্যাক্স দিব, তবে এই শর্ত মানবো। আমি বলবো কোনো শর্ত নেই, কোনো শর্তও হবে না, কোনো ট্যাক্সও হবে না। আমাদের কোনো শর্তের প্রয়োজন নেই, আমাদের কোনো ট্যাক্সেরও প্রয়োজন নেই। আমরা এসব দেখেছি, অনেক দেখেছি। কোনো শর্ত দিয়ে আমরা ট্যাক্স দিব না, ট্যাক্সই দেবো না। ট্যাক্স কয়বার দিব? একটা বাইক কেনার সময় আমরা সেই বাইকের সমপরিমাণ টাকা ট্যাক্স দিই। একটা বাইকের দাম যদি হয় বাংলাদেশি টাকায়, আমদানি মূল্য 1,30,000, 35,000, তার উপরে আবার 1,30,000 টাকার মতো ট্যাক্সই দিই, তাহলে সমপর্যায়ের ট্যাক্স তো দিয়ে দিই কেনার সময়, ট্যাক্স ভ্যাট মিলে। আবার হচ্ছে এআইটি, এই এআইটি আমরা মানি না। এটা বাইক কোনো আপনার বিলাসী পণ্য নয়, বাইক হচ্ছে নেসেসিটি প্রোডাক্ট। আমি এই যে অফিসে যাই, আমার প্রতিদিন 7.5 কিলো অফিস, তাহলে আপ ডাউন 15 কিলো। আমি যদি বাসে যাই, আমার এই 15 কিলো আমার বাসা থেকে সরাসরি কোনো বাস নেই, আমাকে 2 বার ভাঙতে হবে রাস্তা। একবার ফার্মগেট ক্রস করে আবার লেগুনা। তো সেই ক্ষেত্রেও আমার দেখা যায় প্রায় 100 টাকা চলে যায়। কারণ কেন? ফার্মগেট পর্যন্ত হচ্ছে 10 টাকা বাসে, এরপরে লেগুনাতে 20 টাকা, 30 টাকা। লেগুনা যদি না নেই তাহলে আমাকে রিক্সা নিতে হবে। রিক্সা কি, যদি ভাগে রিক্সাও যান তাহলে 30 টাকা করে দিতে হবে। 30 আর 10 40, 40 80। হ্যাঁ, লেগুনার ক্ষেত্রে 60 টাকা। কিন্তু সেখানে আমার সময় লাগছে কত? সেখানে আমার প্রচুর সময় লাগছে। আর আমি এখন কী করছি, বাইকে যাচ্ছি, আমার নিজের মতো যাচ্ছি, আমার প্রাইভেট ট্রান্সপোর্ট, আমি এটা 20 থেকে 25 মিনিটের মধ্যে চলে যাচ্ছি, যেখানে আমাকে বাসে এবং লেগুনা মিলে প্রায় 1 ঘন্টা 20-30 মিনিটের মতো লাগবে। সেখানে আমি কম সময়ে বাইকে করে চলে যেতে পারছি। তারপর আমার পার্সোনাল কাজ থাকে, সেই সমস্ত কাজগুলো সারতে যখন আমি বাসে যাই অথবা রিক্সায় যাই, রিক্সা ভাড়া তো প্রচুর, বাংলাদেশে রিক্সা ভাড়া সবচেয়ে বেশি কিলোমিটার প্রতি যদি আপনি হিসাব করেন, তাহলে আমার অনেক টাকা খরচ হয়। সেক্ষেত্রে বাইক আমাকে সেভিংস হয়। আমি মাসে 2,000 টাকারও কম তেল খরচে, মানে প্রায় 1400-1500 টাকার তেল খরচে আমি পুরো মাস
মাস কভার করতে পারি। সেখানে আমার যদি বাইক না থাকে, আপনি যদি ধরেন আমি যদি পাঠাতেই যাই, তাহলে যাওয়া আসা 150 300, 20 দিন অফিস করলে 6000 টাকা। তো এটা মধ্যবিত্তের বাহন, এখানে কেন ট্যাক্স যোগ করতে হবে? এই সরকারের আমি যা বুঝতে পারছি, এই সরকার হচ্ছে একটা ব্যর্থ সরকার, একটা বিকল সরকার, এবং এই সরকারের কোনো যোগ্যতাই নেই ক্ষমতায় থাকার। তারা উদ্ভট যত সব প্ল্যান নিয়ে আসছে, কার্ড নিয়ে আসছে। তাদের এই কার্ড বিলাসিতার জন্য কি আমরা বাইকাররা সেখানে ভর্তুকি দিব নাকি? আপনি কার্ড দিবেন, আপনি ভাতা দিবেন, আপনি নিজে কামাই করে দিন। আপনি কেন আমাদের থেকে জোর করে নিতে যাচ্ছেন, এভাবে অন্যায়ভাবে নিতে যাচ্ছেন? এই বিষয়গুলো সকলের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। নো ট্যাক্স অন বাইক। আমরা 1 টাকারও ট্যাক্স দিব না, আমাদের একটাও কোনো শর্ত নাই। আপনি যেভাবে চালান ইচ্ছা চালান, কিন্তু আমরা ট্যাক্স দেব না। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আপনারা সবাই যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন। গতকাল মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন হয়েছে, অনেক বাইকার এসেছে, আবার অনেক বাইকার যেতেও পারেনি, তাদের পার্সোনাল কাজও থাকতে পারে। কিন্তু আমি বলবো, যেইখান থেকে আছেন সেখান থেকে প্রতিবাদ করুন। ফেসবুকে হোক, ইউটিউবে হোক, প্ল্যাকার্ডে হোক, যেভাবেই হোক আপনারা প্রতিবাদ করুন। প্রতিবাদ ছাড়া এটা কখনোই সফল হবে না। নো ট্যাক্স অন বাইক, এটাই আমাদের ডায়ালগ এবং এটাই আমাদের আশা। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে দেখা হবে অন্য একটি বিষয়ে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।